তো মোটামুটি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের পিএন জাংশন বা যা যা আছে এগুলো কিভাবে কাজ করে ওভারঅল। এখন এই 4 আর 5 এ দেখেন আমি একটা আরেকটা স্লাইড শেয়ার করছি আপনার সাথে, ঠিক আছে? স্লাইড শেয়ার করছি না? স্লাইড শেয়ার করছি। জি স্যার। আপনি এভাবে ছড়াছড়ি বসছেন কেন? এখানে কি সমস্যা? ঠান্ডা লাগে। চলে গেছে? কেন চলে গেছে? তা আপনারা বলেন যে আমাদের যে মেইন কোর্স ডিপার্টমেন্টের এটা আগে যে আপনারা যে যাচ্ছেন আর কি করা যায় প্রতিবারই এটা শেষই দেয়। বাংলাদেশ লাস্টে দিয়ে আপনারটা আগে দিলে একবারে ওই ক্লাস করতে এই ক্লাসটাকে মিস করব। কারণ হলো গিয়ে আগের ক্লাসে তো আমার অফ আছে, দেখেন আপনাদের আপনার ক্লাসটা সবাই করতে পারতো স্যার, মানে যদি আগের ক্লাসে থাকে হিস্টরি ক্লাস সবাই করতে চায়, শুনতে শুনতে মাথা বোরিং ধরে যায় যে চলে যায় সব। কে নাই হিস্টরি ক্লাসটা? সিফাতি ম্যাম। 1.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি একটা পর আগের ক্লাস দুটো একসাথে বুঝাইতে পারবেন? দুই গ্রুপ একসাথে এই আগের ক্লাসটা মর্নিং স্যারে না সার্ভিস ক্লাস তো রুটিন মিলে অবশ্য অনেক টাফ, মাথাটা টাচ হয়ে যায় যারা কাজ করে। আচ্ছা, তো মোটামুটি আমরা সবই শেষ করে ফেলছি বেসিক গুলো। এবার কোশ্চেনটা অন্যরকম হবে, হ্যাঁ? যাই হোক, কোশ্চেনটা অন্যরকম হবে কেন? কোশ্চেন আসলে একটু স্ট্যান্ডার্ড করা হবে, আর আগের মতো সিস্টেম থাকবে না যে ধরেন যা বললাম তা আপনারা লিখে নিয়ে আসবেন, ওটাই পরীক্ষা হলে লিখবেন। বুঝতে পারছেন তো? অসাধু উপায় যেটা আর কি, ওটা সম্ভব না, কারণ কোশ্চেন এখন আমাদের হাতে নাই। আমরা আমাদের মতো কোশ্চেন দিয়ে দিব, সিনিয়র মানে যারা অথরিটি আছে তার আগে ডিসাইড করবে যে কোন কোশ্চেন পরীক্ষা হবে। বুঝতে পারছেন? এতে করে কি হবে জানেন? এতে করে আরো মানে ট্রান্সপারেন্সি থাকবে, যে কোশ্চেন লিক হওয়া বা হলো গিয়ে কোশ্চেন বের হওয়া যাওয়া, হ্যাঁ বা এমন হতে পারে, থাকে না এরকম যে আপনার কি বলে এটাকে সাজেশন দেওয়াটা, সাজেশনটা বড় হবে, পরে হিসাব লিখে আনবেন বলেন। তো এই জন্য এটা মেইন ফোকাস হলো ক্লাস করাটা জরুরি, হ্যাঁ? সেটা অনলাইন হোক অফলাইন হোক ক্লাস করাটা জরুরি। ওকে, তাহলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করে। এখন ফ্যাক্ট হলো গিয়ে খেয়াল করে দেখেন, মোটামুটি যারা ক্লাস করছে তারা সবই পারবে। আর ক্লাসগুলো তো আমি ফার্স্টেই বলছি যে কিভাবে এটা ইউজ করলাম, বেনিফিটস আছে। এখন কথা আমার একটাই, যে লাস্ট যে স্লাইডটা আছে ওখান থেকে এক সেট আমি দিবই। ওকে, আচ্ছা। আর কোশ্চেনে মোটামুটি হলো গিয়ে আপনার এটা কি বলে, কেস টাইপের কোশ্চেন থাকবে। কেস টাইপের মানে হলো গিয়ে সিনারিও। ওকে, কিরকম সিনারিও বলেন তো? অনেক কিরকম সিনারিও থাকতে পারে, ধরেন সিনারিও কেমন হতে পারে? আচ্ছা, ক্লাসের একজন স্টুডেন্ট সবার লাস্টে আসছে, আমাদের 5:30টায় ক্লাস শেষ, 5:29 আসছে। এসে যখন সে দৌড়াদৌড়ি ঢুকতেছে, তখন আমি একটা জিনিস পড়াচ্ছি এভাবে করে যে দিস থিং অথবা দিস টপিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন পিএন জাংশন। বুঝতে পারতেছেন? আমি বললাম যে এই টপিকটা পিএন জাংশন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ধরেন যে হোলস এন্ড ইলেকট্রন অথবা চার্জের ক্যারিয়ার। এখন আপনার কাজ হলো কোশ্চেন হবে এরকম যে কেন, মানে টিচার যে কথাটা বললো, সেই যে লাস্ট এটা শুনলো, এটা মানেটা কি? মানে কোশ্চেনটা একটু বাস্তব জীবনিক হবে আর কি, একটা কেস, একটা স্টেট হবে। হ্যাঁ, মাথা উপর থেকে বুঝেন না? পরীক্ষায় কি কোশ্চেন আসছে বলেন? ইলেকট্রন হোল কিভাবে কাজ করে পিএন জাংশনের মধ্যে?
এখন এটা অন্যভাবে আসবে, গল্পের আকারে আসবে। টিচার ক্লাস দিচ্ছে, স্টুডেন্ট দূরে ঢুকলো, ঢুকে সে কিন্তু শুনলো, লাস্ট এক লাইন শুনলো যে চার্জ এবং ইলেকট্রন নাকি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্রি ইনার্শনের ক্ষেত্রে। এটা কেন এরকম? এখন কোশ্চেনটা হলো কি টিচারের লাস্ট লাইনটা ব্যাখ্যা অনেকটা করো। প্যাসেজ আকারে আসবে। হ্যাঁ, টিচারের লাস্ট লাইনটা ব্যাখ্যা করো। বুঝতে পারছেন? টিচার লাস্ট লাইনটা ব্যাখ্যা করেন তো, কি বলছে টিচার লাস্ট লাইন? এই টপিকটা কি? হ্যাঁ, গুরুত্ব কি, টপিকের নাম কি? ইংলিশে কি? হোল এবং হোল এবং ইলেকট্রন। তো পিএনএসে হোল এবং ইলেকট্রন কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেন? কারণ হোল এবং ইলেকট্রন যদি না থাকে তাহলে তো এটার জাংশনে ক্রিয়েট হবে না, জাংশনে ক্রিয়েট হবে না, ডিপ্রেশন লেয়ার থাকবে না, লেয়ার থাকবে না, বায়াস কাজ ফোকাস থাকে, করবে। ঠিক আছে? ডিফিউশন যদি না হয়, ড্রিফট যদি না থাকে, তাহলে কি হবে করে স্যার flow হবে। এবারে কি স্যার আপনারা স্যার মানে টোটাল প্যাসেজ আকারে 4 নম্বর আসবে? লেকচার পিএন জাংশন এটা শেয়ার করছেন এখন এখন না? এই যে বললেন যে কিছুদিন আগে হ্যাঁ, মানে টোটালে 4 নম্বর লেকচার এটা কি আগে দেওয়া ছিল নাকি আজকে দেওয়া হচ্ছে? না দিছি আলাদা করে গ্রুপে দিছি, গ্রুপে চেক করে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করে দেখেন, কালকে দিয়ে দিছি। পোর্টালে তো পাইনি। গ্রুপে পোর্টালে দিই নাই, পোর্টালে দিচ্ছে পোর্টালে পাইছি তো স্যার। পোর্টালে পেয়ে গেছেন এটা? না, নতুন একটা দিছি কিন্তু। স্যার গ্রুপ করতে এড নেই মনে হয় গ্রুপ না এটা না, এটা তো আগে দিছি, আরেকটা দিছি দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপ মেইন গ্রুপে। আচ্ছা, এত কনফিউশনে থাকার কোনো দরকার নাই, আমি এখন হলো গিয়ে আপনাদের কি পোর্টাল দিয়ে দিচ্ছি। জি স্যার এই দেখি গ্রুপ আচ্ছা, তো সরি তাই না? এটা কি শুধু আপনার কোর্সেই হবে? সব কোর্স সব, আমি কেস দিব, আমি কেস দিছি আর কি, সোজা কথা, আমি কেস দিছি। ওকে স্যার, আমাদেরকে গাইডেন্স দেওয়ার ভালো। দিব তো কেস। প্যাসেজের মধ্যে কি অ্যানসার থাকবে স্যার? হ্যাঁ, প্যাসেজের মধ্যে কি অ্যানসার থাকবে স্যার? অ্যানসার কোন থাকে? মানে আপনি বলছেন যে মানে কোশ্চেন বলছেন যে অন্য প্যাটার্নে হবে, কি প্যাসেজ আকারে থাকবে? কোশ্চেন আগের প্যাটার্ন থাকবে, এক দুটা কেস থাকবে, আমি এটা বলছি, অন্য প্যাটার্নে তো হবে না। স্যার একটা ক্লাসই নেই আমাদের, এটা ডিটেইলসে একটু আলোচনা করুন। ডিটেইলসে যে বলে তো দিলাম, এটার অ্যানসারটা দেন তাহলে তো বুঝে যাবেন। বুঝতে পারছেন? এই জন্যই মেজাজ খারাপ হয়ে যায়, ইয়ার কি কাজই করে না। স্যার আপনার ওই যে কনভার্টারটা আছে না স্যার, হুম, এটা আরেকটা যেটা একটু বড় টাইপের পাওয়া যায়, HDMI তারপরে সব সহ পাওয়া যায়, ARC সহ, ওইটা কনভার্টার হলে মনে হয় ভালো হবে। এই কনভার্টারটা মনে হয় আপনার করতে পারবেন সব প্লাস নয় প্লাস মিটার দিয়ে। সব একের উপর। এই কনভার্টার দাম হলো গিয়ে 1200 না কত টাকা জানি, শুধু এই ছোট্ট জিনিস কনভার্টারের দাম। এটা শুধু ম্যাকের জন্য, টাইপ সি থেকে HDMI। বুঝতে পারছেন? এখানে তারটা ভাঁজ হয়ে আসে তো, এখানে বাঁকা হয়ে থাকে, ঢুকে না। এই স্যার, এইটাই। তো হোল করতে হবে স্যার। পোডিয়াম দিয়ে আপনার একটু হোল করে ফুটাতে নিয়ে যেতে হ্যাঁ হবে। স্যার, টেবিলে যদি একটু হোল সিস্টেম থাকে তাহলে ভিতরে তো ঢুকে দেওয়া যাবে। আমি আপনার হয়নি। আপনার A না B? এই স্যার, পোর্টাল আপনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা বলতেছিলাম আর কি। আসেনি তো স্যার। কিভাবে হচ্ছে? আমি যেটা বলতেছিলাম শুনেন, তো এখন কথা হলো গিয়ে এইখানে তিন আসলে মোটামুটি আমরা হ্যাঁ চলে গেছে।
5 এর যে লাস্ট অংশটুকু আছে না ওইটারই এক্সটেনশন ভার্সন হলো গিয়ে 5 4 and 5 এই পিডিএফ এর লাস্টে যে টপিকগুলো আছে জেনারেল বায়ো জেনারেল ভোল্টেজ অ্যাভালাঞ্চে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন টোটালে কি আমাদের টোটালে 5টা আপডেট আছে 1 2 3 6টা 6 মানে এখন একটা আসেনি তো 6 আসছে তো দেখেন ইয়েস আসতেছিল না আমারটা ঝামেলা শেষ তো মোটামুটি কিছু কোশ্চেন আসে খুবই ডিরেক্ট মানে ধরেন যে সেমিকন্ডাক্টর ইতিহাস তারপর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ছেন না জি লিখে নিতে পারেন আপনারা অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে ওগুলো ইম্পর্টেন্ট তারপরে হলো গিয়ে ওই যে গ্রুপ 3 এলিমেন্ট গুলো আছে গ্রুপ 5 এলিমেন্ট গুলো আছে এগুলো কেন ইম্পর্টেন্ট তারপর হলো গিয়ে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো ছিল সেমিকন্ডাক্টরের তারপর স্ট্রাকচার আছেন না ক্লাসে দেখাচ্ছেন স্ট্রাকচার জি কথা এগুলো ইম্পর্টেন্ট তারপরে হলো গিয়ে তো এনার্জি লেভেল ব্যান্ড লেভেল ফার্মি লেভেল এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ডোপিং স্যার এখন 50% যদি দেন তাহলে লিখে দিলে ভালো হয় স্যার আমি বলে দিচ্ছি অলরেডি যারা বুদ্ধিমান তারা লিখে নিচ্ছে ঠিক আছে আমরা তো এত বুদ্ধিমান হতে পারি না লিখতে পারি স্যার যারা বুদ্ধিমান না বুদ্ধিমান সবাই লিখে নিচ্ছে অলরেডি কেউ লেখে নাই স্যার কেন লেখেন নাই স্যার কেউ বুদ্ধিমান না স্যার স্যার একটু বোর্ডে লিখে দিলে একটু খুব ভালো হয় স্যার আমরা তো দ্রুত লিখতে পারি না স্যার আমার কথা মাইন্ড করেন না স্যার না তো এখন আচ্ছা তো মোটামুটি এগুলাই থাকবে আর এই তো এখান থেকে কেস যেটা বললাম সেটা হলো যে দেখেন খেয়াল করে আগে একটু পড়াই দিই এখানে কি কি আছে একটু টান দিয়ে পড়াই দিই কিন্তু আপনারা পড়ে আসছেন দেখেন ক্যারিয়ার কি ইলেকট্রন হোলস এগুলো আপনারা জানেন এগুলো আমি মুখে বলছি সামহাও আগের কথাগুলো এগুলো একটু অন্যভাবে দেখানো হয়েছে হ্যাঁ তারপর এটাকে আমাকে ব্যাখ্যা করা লাগবে যে ইলেকট্রন কিভাবে ফ্লো করে একটা ব্যাটারি দেওয়ার থ্রুতে বলেন তো কিভাবে করে ইলেকট্রনটা আসলে মুভ করে প্লাস চার্জ টু মাইনাস ফ্লোটা হয় কিভাবে একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে এটাকে ব্যাখ্যা করা লাগবে টেকনিক্যাল একটু ভালো আছে প্রতিটা ক্লাসে এটা ব্যাখ্যা করছি এই পর্যন্ত দেখেন যখন এই ব্যাটারি নিব এখানে ইলেকট্রন আছে এন টাইপ মাইনাস চার্জ গুলো এখানে আসতে চাবে তাই না মানে সেটাকে টানবে খেয়ে ফেলবে অ্যাবসর্ব করবে শুষে নেবে লুফে নেবে প্লাস মাইনাস আকর্ষণ করে যখন এখানে আসবে তখন কি থাকবে এখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে না টানের গ্যাপ ক্রিয়েট হবে না তো এখানে কি চাবে মাইনাস অংশটা কি চাবে না যে আরো এখানে ইলেকট্রন পুশ করতে সমধর্মী চার্জ বিকশিত হয় বিকশিত এদিকে পুশ হবে পুশটা আরো বেশি তাড়াতাড়ি হবে কেন কারণ প্লাস ওয়েট আরো টানতেছে আবার এখান থেকে যাবে এটা ততক্ষণ চলবে যতক্ষণ মধ্যে ব্যাটারিটাকে পাওয়ার আপ করবে ব্যাটারি যত শক্তি থাকবে বুঝতে পারছি এটাকে কি বলা হয় ফরওয়ার্ড বায়াস না কোশ্চেন না এগুলো জি স্যার এটা কি বলেন তো পিটার ক্ষেত্রে কি হয় বলেন তো রিভার্স এটা রিভার্স না ফরওয়ার্ড বলেন রিভার্স এটা রিভার্স না ফরওয়ার্ড ভালো করে বলেন দেখি রিভার্স তো রিভার্স এটা রিভার্স জি জি তাহলে আগেটা কি ফরওয়ার্ড জি স্যার জি স্যার দুটোই ফরওয়ার্ড আচ্ছা আগে সোর্স দেখি স্যার ভালো করে দেখেন আপনারা এগুলো শিখে আসছেন জি স্যার জি স্যার সোর্সটা ভালো করে দেখি স্যার স্যার এইটা ফরওয়ার্ড পরেরটা স্যার পরেরটাও দেখতে হবে স্যার যদি সোর্সটা নেগেটিভ সাথে নেগেটিভ থাকে পজিটিভ সাথে পজিটিভ থাকে তাহলে ফরওয়ার্ড শুধু যদি পজিটিভ নিয়ে কাজ করি শুধু নেগেটিভ নিয়ে কাজ করি তাহলে কি হবে বলেন তো নেগেটিভ সাথে নেগেটিভ দিছি না জি স্যার তাহলে এটা কি আছে ফ্লোটা একদিকে হইছে না জি স্যার ফরওয়ার্ড না এটা কি এটা ফরওয়ার্ড না জি স্যার এটা ফরওয়ার্ড ঠিক এটা আছে মিলে আমরা আসলে আলটিমেটলি ওই যে আপনার ডায়োড তৈরি করি হ্যাঁ তো ড্রিফট এবং ডিফিউশন কারেন্টের ক্ষেত্রে দেখেন খেয়াল করে এই যে আমাদের যে দুটো বডি আছে এই যে মুভমেন্টটা হয় চার্জের পার্টিকেল যে আছে নেগেটিভ চার্জ ইলেকট্রনস এন্ড পজিটিভ চার্জ দি হোলস তার মানে আমার পজিটিভ চার্জ গুলো আলটিমেট ভাবে থাকে না যখন একটা বডি থেকে একটা বডিতে ইলেকট্রন মুভ করে জাম্প করে এই জায়গাটা না ফাঁকা হয়ে যায় বুঝতে পারছেন ওই ফাঁকা জায়গাটাকে আমরা হোল করি তখন ওই জিনিসটা পজিটিভ চার্জের ন্যায় আচরণ করে বুঝতে পারছেন আর যখন নেগেটিভ চার্জে চলে আসে তখন ওটা নেগেটিভ চার্জের ন্যায় আচরণ করে দ্যাটস ওয়াই ওই জিনিসটাকে পজিটিভ বলা হয় আর আর জিনিসটাকে নেগেটিভ বলা হয় আপনাদের যদি মনে হয় ফোনটা ইউজ করা বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনারা ক্লাসের বাইরে ইউজ করতে পারেন সমস্যা নেই আচ্ছা
ক্যারিয়ার জিনিসটা কি দেখেন, যারা আর কি এই কাজগুলো করে টানাটানি মারামারি আদান প্রদান তারা আর কি ক্যারিয়ার বাহক, বুঝতে পারছেন? কারণ পজিটিভ চার্জ আছে বলে ইলেকট্রন ওখানে ঢোকার চেষ্টা করবে, প্রবেশ করার চেষ্টা করবে, বুঝতে পারছেন? আর আর নেগেটিভ আছে বলে ওখানে হোলের মূল্য আছে, তার মানে ওই হোলটা আলটিমেটলি ছড়াই গেলে বা ওই জিনিসটা স্পেস নিলে একটা পজিশনে গেলে ওইখানে ইলেকট্রনগুলো প্রবেশ করবে এবং এই এলোমেলো প্রবেশটা আলটিমেটলি কন্ট্রোল করে ব্যাটারি বা যে কোনো ভাবে বায়াসিং করা, ঠিক আছে? ওকে, সোর্স দিলে হবে। তো এই টু বেসিক প্রসেসটা আসলে বলা হয় যে যদি ভাবে কোনো একটা মুভমেন্ট পাওয়া যায়, গাড়ি ড্রিফট দেখছেন না, কেমনে করে ধাপ করে ঘুরে ফেলে, চাকা ধাক্কা ফেলাই দেয়, 300 মিটার মধ্যে করে আর কি, বুঝতে পারছেন? তো এগুলো আর কি ইলেকট্রিক, এই যে যদি কোনো একটা মুভমেন্ট পাওয়া যায় ইলেকট্রিক ফিল্ডের জন্য সেটাকে বলা হয় ড্রিফট। আর ডিফিউশন হলো কি the flow caused by the variation of the concentration। ডিফিউশন মানে হলো কি নিঃসরণ। হ্যাঁ, আমি যদি এখানে দাঁড়ায় একটা কি বলে মানে আতর নিই, তা আতরের গন্ধ ছড়াই যাবে না? তার মানে এখানে ঘনত্ব বেশি, ওই জায়গায় ঘনত্ব কম, বুঝতে পারছি? আমি আবার ভালো একটা एग्जांपल দিতে পারি, আমি মুখ দিয়ে বলতেছি না, বাকিটা বুঝে নেন। আমি যদি লিকেজ করে দিই তাহলে গন্ধ পুরো জায়গায় ছড়াই যাবে, ঠিক আছে? যেমন আমরা গন্ধ বলি না কেন? কারণ আমার এখানে ঘনত্ব বেশি, আপনাদের ঘনত্ব কম, কারণ আপনি ছাড়েন না, আমি ছাড়ছি, বুঝতে পারছেন? সেটা আতর হোক, সেটা হলো গিয়ে গ্যাস হোক, বুঝতে পারছেন? তো সেই ভাবে ইলেকট্রনের ক্ষেত্রে যেখানে আর কি ঘনত্বটা বেশি সে চাবে ওই হালকা ঘনত্বে যেতে। দ্যাটস ওয়াই একটা কি হয় বলুন তো, পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এইজন্য আমরা বলতে পারি যে ইলেকট্রনের ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো মানে কারেন্টের ফ্লো, বুঝতে পারছেন? ইলেকট্রনের ফ্লো যদি এদিকে হয় তাহলে কারেন্টের ফ্লোটা উল্টো দিকে হবে। এইটাই হলো ডিফিউশন। ডিফিউশন আছে বলেই আমরা কি বলেন হোল এবং ইলেকট্রনের খেলাগুলো দেখতে পারি। কারণ ডিফিউশন যদি না থাকে কোনো কনসেন্ট্রেশন থাকবে না, কনসেন্ট্রেশন যদি না থাকে তাহলে ইলেকট্রনের ফ্লো হলে এইসব লাফালাফি নাচানাচি আমরা দেখতে পারবো না। আর যদি লাফালাফি নাচানাচি না হয় তাহলে পিএন তৈরি হবে না, তাহলে আমার এই ল্যাপটপ কম্পিউটারে কোনো ভ্যালু নেই। বুঝতে পারছি? সবই কি বলেন স্যার? আরেকটা স্যার, মানে কারেন্টটা যে মানে আইটা যে ব্যাক, এটা কি কারণে হলো এটা আরেকটু একটু বলুন। কি কারণে ব্যাক করব? মানে যে ফরওয়ার্ডিং ডিরেকশন দেখালেন না, যে আইটা যে দেখালেন ওটা ইলেকট্রন যেদিকে যায় কারেন্টটা উল্টো পথে যায়, এটা বলছি, বুঝতে পারছেন? কারেন্ট সবসময় ইলেকট্রন বিপরীত দিকে যায়, ক্লাস 1 থেকে পড়ে আসছে। ওকে, এই ডিফিউশন গানে দেখেন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন এটাতে যাবে, এটাই বলছে আর কি। পিন জংশন কি আমি আর কি বলা দরকার আছে বলেন? বলতে বলতে ফানা তুলে ফেলছি, এগুলো আপনি নিজেরাই করবেন, এগুলো সব দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা আছে, হ্যাঁ, ওটাকে বলা হয় স্পেস চার্জ রিজিয়ন। কারণ ওই একটা ক্ষুদ্র একটা জায়গার মধ্যে, স্পেসের মধ্যে চার্জগুলো নিউট্রাল থাকে, তাই না? আমরা যখন তাকে পুশ করি ওই ওয়ালটাকে ভেঙে ফেলি, তারপর ইলেকট্রন পাস হয়, এটা কি জানেন? তারপর ইলেকট্রন পাস হয়। আচ্ছা, তো এই ক্ষুদ্রতম জায়গাকে একটা ছোট মানে ভোল্টেজ পাই আমরা, কেন বলেন তো? বুঝেন না? আমাকে একটু বলেন, একটা ভোল্টেজ সোর্স, তার মানে এখানে কি আছে বলেন? কারেন্ট আছে, একটা ভোল্টেজ সোর্স, এর মধ্যে কোন দুটো জিনিস আছে? হ্যাঁ বলেন, কি একটা পজিটিভ নেগেটিভ আছে, তার মধ্যে ভোল্টেজ সোর্স হয়, হ্যাঁ কি না বলেন? এই যে পটেনশিয়াল ব্যারিয়ার আছে, তার এখানে এখানে কি আছে? পজিটিভ নেগেটিভ আছে না? আচ্ছা, তো ও তো চুপচাপ আছে, ও লাফালাফি শুরু করে কখন বলেন? যখন একটা বায়াসিং করব আমরা বা ডোপিং করব, হ্যাঁ, তো যখন আমরা ডোপিং বায়াসিং যেটাই করি মানে ওর মধ্যে উত্তেজনা সৃষ্টি করি যেন ডিফিউশনটা ক্রিয়েট হয়, হায়ার থেকে লোয়ার ক্রিয়েট হয়। হায়ার লোয়ার বুঝছেন? একটা ছবি দেখালাম না, প্লাসে ঘনত্ব দিয়ে দেয়, তো তখন কি হয় সবগুলো আই জায়গায় যেতে চায়, তার মানে যেখানে কম ঘনত্ব আছে বেশি ঘনত্ব থেকে ওখানে যেতে চায়। সেই জন্য ডিফিউশনটা ইম্পর্টেন্ট। তো পরীক্ষা যদি কেউ ডিফিউশনের সংজ্ঞা লিখতে চায়, এটা কি পারবেন লিখতে? কোনো কঠিন তো কিছু না, রকেট সায়েন্স তো কিছু না, খালি মনে রাখবেন উপর থেকে নিচ, বেশি থেকে কম। বেশি তো কম কি ঘনত্ব, কার ঘনত্ব? যেহেতু ঠিক বলে বলছেন যে কারেন্ট ইলেকট্রনের ঘনত্ব, বোঝানো গেছে জিনিসটা? আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন এই জায়গায় কি, আমি যদি একটা ছোট্ট মানে মাল্টিমিটার ধরি, ভোল্টমিটার, ঠিক আছে, দেখবেন খুবই ছোট একটা ভোল্টেজ পাচ্ছেন, দুইবার ভোল্টেজ পাবেন, একটা পাবেন হলো 0.3 ভোল্ট আর একটা পাবেন কি 0.7 ভোল্ট, যেটা হলো কি সিলিকন আর জার্মেনিয়ামের কি থ্রেশহোল্ড ভোল্টেজ, বেসিক ভোল্টেজ। ওই ভোল্টেজের উপরে যদি আপনি তাকে ভোল্টেজ প্রদান করেন তখনই হলো গিয়ে ড্রাইভারটা অন হবে,
প্রথম করছেন না এগুলো? 0.003 তারপরে হলো 07 কি বলেন? মানে এই যে কোন সময়টা ক্লিয়ার একটু বললে ভালো হয়। বুঝেন না এটা? সবাই বুঝতেছে। জিনিসটা হলো কি, খেয়াল করে দেখেন, একটা ডায়োড নিলে ওকে আপনি যদি একটা মেজার করেন যে ডিপ্রেশন লেয়ারটা, সো আলটিমেটলি ডায়োডের যে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা হলো এটা। ডায়োডটা অন হবে কখন বলেন? আপনি ব্যাটারি কানেক্ট করলে ডায়োড অন হবে? আমি এখন একটা ব্যাটারি নিলাম, নির্দিষ্ট একটা ভোল্টেজ যাওয়ার পরে হ্যাঁ 0.2 নিলাম, ডায়োডটা কি অন হবে? অন হবে না। 0.3 নিলাম, ডায়োডটা কি অন হবে? অন হবে না। 0.7 বুঝার চেষ্টা করেন কিন্তু। আচ্ছা, আমার এক গ্লাস পানি লাগবে, আপনি আমাকে একটু পানি দিচ্ছেন, আমাকে তৃষ্ণা মিটবে? হ্যাঁ স্যার। মনটা বলবে তৃষ্ণা মিটবে না, আরেকটু খাবো। কিসের জন্য বললাম স্যার? শেষ করি প্লিজ। আরেকটু মনে হবে না করতেছে না, দূরে আসছি, এক গ্লাস দিয়ে তখন আমি ঠান্ডা হবো। এরপরে যদি আপনি দেন তারপর বলে আচ্ছা ঠিক আছে, না আর বেশি খেতে হবে না, আমি ডান, আমি ফুল হয়ে গেছি, ঠিক আছে। তো যখন 0.2 0.3 হবে তখনও কিন্তু কি অন হবে না। অন হবে না। এক্স্যাক্টলি বুঝতে পারছেন। 0.4 দিলে হালকা করে ইলেকট্রন যাওয়া শুরু করবে। এই জন্য নরমালি দেখবেন এই ভোল্টেজটা 2 থেকে 3 ভোল্ট হয়, 1.5 খুবই ক্ষুদ্র মানের ভোল্টেজ। আমি আপনাদের বোঝাতে পারছি? জি স্যার, আমি একটু কোশ্চেন করছিলাম এই জন্য। স্যারে বলছিল যে মোসফেটের ক্ষেত্রে 0.7 ভোল্ট হলে সুইচিং হবে, মানে ইলেকট্রন হবে না। মানে ডায়োডের ক্ষেত্রে এটা কিনা মসফেট মানেই তো আপনার ওই সেই জাংশন চলে আসে। আমি ডায়োডের সাথে একটু কনফিউশন ছিল তো। আচ্ছা, মসফেটে কি থাকে বলেন? ফেট কি? বিজেটি ফেট তো বুঝেন? বাইপোলার জাংশন, হ্যাঁ। এখানে সেই জাংশনেই তো আলটিমেটলি সবই তো আপনার ওই এনপিএন এর খেলা, পিএনপি এর খেলা, ইবিসি এর খেলা, তাই না? বুঝতে পারছেন? তো সবই তো ইলেকট্রন হোলের খেলা। সব জায়গায় তো বায়াসিং করা লাগে, একই কথা। কেউ গেটে করে, কেউ কালেক্টরে করে, কেউ বেসে করে, কেউ অন্য জায়গায় করে, অথবা কেউ পিতে করে, কেউ এনে করে, একই তো জিনিস সব। না, এটা তো মাত্র জাস্ট হলো একমুখী বা বিপরীতমুখী ডায়োডটা। আমার কাজটা হলো একদিকে কাজ হবে, তার বিপরীত বা একমুখী কেন, আমার প্লাস দিলে নেগেটিভ দিলে হবে, বা নেগেটিভ দিলে পজিটিভ। কিন্তু আমার হলো ওইটা তো জাস্ট তা না, ওটা হলো তিন, মানে গেট, সোর্স, কালেক্টর। যেমন আমার একটা জাস্ট সুইচিং হবে, যেমন সুইচিং হলো একটা সুইচিং, মানে আমি যদি 10 ভোল্ট দেই আউটপুট 10ই হবে, মানে একটা জাস্ট সুইচিং হবে। আর এটা তো আমার তা হচ্ছে না, এটা হলো আমার একদিক যাবো আর আরেকদিক কি হবে। আলটিমেটলি কাজটা কি হয়? সুইচিং করেন, যাই করেন, কাজটা কি হবে? ওইটার স্টেপটার সাথে এটার সাথে তো তুলনা করলে হবে। আপনি তো প্রশ্ন তো করছেন, আপনি তো এই জন্য প্রশ্ন করছেন। এই জন্যই তো বলতেছি যে যদি 0.7 এ সুইচিং হচ্ছে, ওটা তো 0.7 এ সুইচিং হচ্ছে সর্ব মিনিমাম স্যারে যেটা বলবো। মানে আগের ক্লাস করছিলাম তো অনেক আগে, সেটা মানে আমি আর একটু ক্লিয়ার হলো। আমি এখনো ক্লিয়ার না। মানে মোসফেট মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে সুইচিং এর ক্ষেত্রে সুইচিং ভোল্টেজ 0.7, যে এই ভোল্টেজটা হলে সুইচিং হবে। ডায়োডের ক্ষেত্রে এইটা, সেটা আমি জানলাম আর কি। আচ্ছা, জানতাম না। বুঝতে পারছি। আলটিমেটলি সব ক্ষেত্রে আপনি একটা কমন আনতে পারবেন, যেহেতু মিন নাই, যদি আনতে চান সবগুলোকে আপনার কি এই ব্যারিয়ারটা আনতে হবে। মানে আলটিমেটলি আপনাকে তাকে হলো গিয়ে ওই পয়েন্ট নিতে হবে যে তার যে থ্রেশহোল্ড পয়েন্ট আছে, এটা হলো থ্রেশহোল্ড পয়েন্ট, যে আপনি ব্যারিয়ারটাকে ক্রস করবেন। থ্রেশহোল্ড মানে বুঝেন? থ্রেশহোল্ড মানে এই যে পয়েন্টটা যেটা বুঝেন, এটা থ্রেশহোল্ড পয়েন্ট। আমার থ্রেশহোল্ড পয়েন্ট হলো 500 ml। আপনি আমাকে যদি 1 লিটার দেন আমি বমি করে দিব। বুঝতে পারছেন? মানে আমি রাখতে পারবো না। মানে এই ভোল্টেজটা হলো সেশন পয়েন্ট। হ্যাঁ, 0.0 থ্রেশহোল্ড পয়েন্ট। যখনই আপনি 0.4 দিবেন ওই ওয়ালটা ভেঙে যাবে, ওদের মধ্যে আর সম্পর্ক থাকবে না, ওই সব শেষ। আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওয়ালটা ভেঙে যাওয়ার পরে ফ্লো ইলেকট্রন ফ্লো হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওই ফ্লোটা হলো একটু আগে ছবি দেখলেন। জি স্যার, বুঝতে পারছেন? আচ্ছা, তো মোটামুটি এইভাবে করে আলটিমেটলি জাংশন ওয়ালটা ভাঙে। এখন আমাকে বলুন, আপনি ওয়াল ভাঙতেছেন, এটা কাজ হচ্ছে না, যেটাকে ফিজিক্সের ভাষায় বলে ওয়ার্ক ডান, ডব্লিউ। ঠিক আছে, ডব্লিউ বলা হয়। সো এটাই আর কি এখানে বলা হয়েছে। খেয়াল করে দেখেন, এই এন থেকে পি হোল ডিভিশন বলা হয়েছে, আর ইলেকট্রন ডিভিশন বলা হয়েছে। হোল ডিভিশন, ইলেকট্রন ডিভিশন মানে বুঝেন? ডিভিশন মানে কি বলেন? একটা বুঝাইলেন যে কারেন্ট এবং ইলেকট্রন এবং কি প্রোটন হোলের সাথে যখনই হবে বিপরীত হবে, এটাই তো আপনি আমি এটা বুঝি না। ডিভিশন মানে কি? স্যার, ডিভিশন মানে বিভাজন করা, স্যার, ছড়াই দেওয়া বা ডিভিশন মানে নিঃসরণ করা, ছড়াই দেওয়া। কিছু আপনি সময় বাইরে ওই গেছিলেন। কিছু কারণে হ্যাঁ ওই যে বললেন যে আপনি এর মতো হাতর দ্বারা সরাইলে হ্যাঁ, তার মানে কি উচ্চ থেকে নিম্ন ভোল্টে যাবে না, সেটা কে যাবে? ইলেকট্রনও যাবে, হোলও যাবে। তার মানে কি ভুল লেখা আছে বলেন তো? তার মানে হোল ডিভিশন হবে কি, তার কি হবে? ইলেকট্রন ডিভিশন হবে। কে ফোন দেয় এখন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, রাতে এসে নিয়ে যাবো। হ্যাঁ, রাতে কয়টা সব কোন থাকে আপনাদের?
সাড়ে 8টা, আমি কি 10টায় যাই হবে? 10টার দিকে আসবে। ওকে, আসসালামু আলাইকুম। 10টার মধ্যে তোমাদের যত টান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে এসে নিতে হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি একটা ঝামেলা আমাদের, আমি এখান থেকে বেরিয়ে হবো 7টার দিকে, 1 ঘন্টার মধ্যে আমি কেমনে রিসিভ করবো? আচ্ছা স্যার এর মাঝখানে আরেকটা অনলাইন ক্লাস নিয়ে নিন। হ্যাঁ অনলাইন নিবো আর কি, যাই হোক। তো কি বলতেছিলাম না, ভুলে গেলাম। বলবার ডিফারেন্ট ডিফিনিশন। স্যার ওই যে পেশন আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আগে শুনেন তারপর আর কি মানে কোশ্চেন করেন, হ্যাঁ তাহলে আর কি বুঝতে সুবিধা হবে। এই কারণে দেখা যায় কি এখন তো আপনারা মানে প্রশ্ন করতেছেন, ক্লাসের মাঝখানে বলবে যে স্যার আমার বাচ্চা চিল্লাচ্ছে, হুট করে দেখি যে জোরে ফ্যান করতেছে, খালি গাল লুঙ্গি, আমি তো আটকে বসছি, হায় কি দেখলাম। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম সিরিয়াসলি এই লুঙ্গি যেন না উড়ে যায়। উনি যেন লুঙ্গি পরে ক্যামেরার সামনে তুলছে, মাশাআল্লাহ, ঠিক আছে। তো এরকম আর কি অবস্থা। স্যার ওখানে গালি দেয়। হ্যাঁ অনলাইন ক্লাসে এগুলো হয়, এগুলো কি রেকর্ড হয় না, এগুলো ছাড়ি না, এগুলো কি আপলোড হয় না বলেন, এটা সব যায় এগুলো। কোনো আপনার কাপড় চোপড় ঠিক নাই, ভিডিও অন করতেছে, ঠিক আছে মামা দে, বাকিটা বললাম না কি দে। তো আপনি অনলাইন ক্লাস করতেছেন, একটু সেন্স নাই যে আপনি হলো গিয়ে একটা ক্লাসের মধ্যে টিচার আছে, একটু সেন্স টুকু আপনার নাই। মাইকটা মিউট করেন, আপনি অন্য কাজ করেন সমস্যা নাই, আপনি ভিডিওটা অফ করেন, ভিডিও অন করে যাচ্ছে তাই করতেছে, চিল্লায় ভিডিও অফ করতে হয়। আপনি যদি প্রমাণ লাগে আমি প্রমাণ দিব আপনাকে, জানেন তো নাকি? তাইলে এই জন্য আমি প্ল্যান করছি কি জানেন, আমি একটা ক্লাস করব, করে সুন্দর করে রেকর্ড করে ইউটিউবে আপলোড দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব, দিয়ে এরপরে আমি আপনাদের জুম লিংক দিব 5 মিনিট বা 10 মিনিটের, যে আপনারা দেখবেন পড়াশোনা করবেন, পড়াশোনা করলে উল্টাপাল্টা প্রশ্ন করবেন, ঠিক আছে? এইসব ভিডিও দেখা লাগবে আমার। তো ওই 5-10 মিনিট থাকবে, তো আপনারা যা যা পড়ছেন এখন আমাকে প্রশ্ন করেন, এখন আইডিয়া কেমন এটা বলেন। মানে আপনারা পড়াশোনা করবেন, পড়াশোনা করে আপনাদের কোশ্চেন থাকতে পারে, আপনারা সুন্দর করে কোশ্চেন করবেন, তখন কোশ্চেনগুলো লেজিট হবে, বুঝতে পারছেন? আমার গুরুত্ব থাকে না। হ্যাঁ তখন আর গুরুত্ব থাকবে যে যারা পড়াশোনা করছে তারাই কোশ্চেন করতে পারবে। এবং আমি এইটুকু আপনাদের মানে কনফার্মেশন দিতে পারি, ওই ক্লাসে বলবে যে স্যার ক্লাসটা কখন শুরু হবে, স্যার পড়েন না তো, এভাবে বলবে, কারণ আমরা ভিডিও দেখবেও না, বুঝতে পারছেন? এই ভিডিওটা আমাদের কাছে আজকে দিতে পারি কিনা মনে হয় স্যার আপনি আপডেট দিতে পারেন স্যার। ছাত্রের যে আপডেট সব ভাষা আগেই জানেন স্যার। আমি বলবো তো, ক্যামেরা অফ করে কিছু কথা বলতেছি তারা। এটা হলো গিয়ে রেজিউমটা এভাবে কাজ করতেছে, হ্যাঁ। আচ্ছা আমি যে কথাগুলো বললাম, আপনাকে কথাগুলো বললাম না, একটু দেখেন তো, এই যে ভিবিআই মানে ভিটি, এটা কি বলেন তো? টোটাল ভোল্টেজ। আচ্ছা কি হলো বলেন তো? টোটাল ভোল্টেজ না, এটা সেশন ভোল্টেজ। এই যে আমি কথাগুলো বললাম, হ্যাঁ এই যে কথাগুলো বললাম, the net acceptor concentration of the P region, দেখুন ছবিটা, the net donor concentration in the N region donor, কেন? তারা দান করে, ডোনার ইলেকট্রন দান করে, আর হোল কি রিসিভ করে না? the net acceptor মানে রিসিভ করে concentration of the P region, মানে P region concentration, দুইটা concentration divided by Ni square, হ্যাঁ। সো Ni square এগুলো একটা ডেনসিটি Ln, তার মানে আপনি এখান থেকে এই ফর্মুলা দিয়ে কি বের করবেন বলবেন? VT থার্মাল ভোল্টেজ বের করবেন, ঠিক আছে? এই থার্মাল ভোল্টেজটা আলটিমেটলি ডিপেন্ড করে এটার উপরে। কেন? কারণ হলো গিয়ে এই যে থার্মাল ভোল্টেজটা, এই থার্মাল ভোল্টেজের উপর ডিপেন্ড করে কি কি জিনিস? সেমিকন্ডাক্টরের সাথে তাপমাত্রা নির্ভরশীলতা আছে, ডিফিউশন নির্ভরশীলতা আছে, ঘনত্বের নির্ভরশীলতা আছে, আর কিসের নির্ভরশীলতা আছে ধরেন? ভোল্টম্যান কনস্ট্যান্ট। বোঝা গেছে? তো আলটিমেটলি যখন এই ভ্যালুগুলো বসাবেন তখন আপনি আলটিমেটলি একটা থার্মাল ভোল্টেজ পাবেন। ওই কে টি বাই ই হবে এটা? হ্যাঁ কে টি বাই ই হবে আর কি। আচ্ছা ওকে স্যার কি ম্যাথ কি আসবে? আচ্ছা বলতেছি, এই ম্যাথটা না করলেও হবে,
এটা শুধু আপনাদের জন্য বলে দিচ্ছি আর কি। এখানে অনেকগুলো ম্যাথ আছে, রিভার্স বায়াসের ম্যাথ আছে। হ্যাঁ, এখানে কতগুলো যে আমি যা যা কথা বললাম সবগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। আমি যে W এর কথা বললাম, W তে কি হয় যে রিভার্স বায়াসে আমার প্লাস এর মাইনাস জোনটা বড় হয়ে যায়, টান দিয়ে দুই পাশে এই W টা বড় হয়ে যায়। W আমার রিভার্স বায়াস নরমালি এরকম থাকে। এখন এইটা মাপ দেখেন আর এই মাপটা দেখেন, এক্সটেন্ডেড কতটুকু, এতটুকু না, তার মানে রিভার্সটা বড় হয়ে গেছে। আর WF হলে কি এখান থেকে আরো ছোট হবে, ছোট হবে। এটা তো বুঝেন নাকি? তার মানে এখানে কাজটা কম হয়েছে, কাজটা বেশি হয়েছে। কাজ বেশি হলে রিভার্স, ওকে, কাজ কম হলে ফরওয়ার্ড। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি যদি কারেন্টটা ফ্লো হয় এই পাশ দিয়ে, তার মানে শর্ট সার্কিট, শর্ট সার্কিট শর্ট হয়ে গেছে না, ভোল্টেজ না পাস হচ্ছে। যদি বড় হয়ে যায় তার মানে কি ওপেন সার্কিট? না স্যার, ওপেন সার্কিট হবে, তবে তার আগে ওই জিনিসটা একটা 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 বস্তু নিয়ে আচরণ করে। মানে অনেক ভোল্টেজ আমি যদি টান দিয়ে বেশি বড় করে ফেলি তাহলে মাঝখান দিয়ে গ্যাপটা বড় হয়ে যাবে। ইন আ সেন্স ওকে ওপেন বলা যায়, কিন্তু তার আগে ওর একটা নাম আছে। সে একটা ধারক আকারে কাজ করে, যে কিনা প্লাস মাইনাস চার্জ গুলো আগের থেকে বেশি মতো ধারণ করতেছে। দেখেন, আগের থেকে বেশি করে ধারণ করতেছে। তো যখন তারা ধারণ করবে তখন কি হিসেবে কাজ করবে বলুন তো? ওর নাম কি? হ্যাঁ, বেশি কাজ করলে রিভার্স। কি নাম? ক্যাপাসিটর। কারণ ক্যাপাসিটরকে ধারক বলা হয়, যে চার্জকে স্টোর করে রাখে। বুঝতে পারছেন? তো আলটিমেটলি ও যখন বেড়ে যায়, পি এবং এন এর যে প্লাস মাইনাস গুলো আছে না, ওরা এখানে আরো জমা হয়ে যায়। বুঝতে পারছেন? তো জমা হয়ে গেলে এই জোনটা কি হয়ে যাবে বলেন? এই রিভার্স বায়াস জোনটা কি বলি আমরা? ক্যাপাসিটর বলি। এই জন্য একে বলা হয় জাংশন ক্যাপাসিট্যান্স। তার মানে পি এন জাংশন ওই জায়গাটাকে কি বলতেছি আমি? জাংশন ক্যাপাসিট্যান্স। ঠিক আছে? এর ফর্মুলা আছে, ম্যাথটা চাইলে দেখতে পারেন যদি বাসায় আমার সময় থাকে, না দেখলেও সমস্যা নেই। ঠিক আছে? পরীক্ষার চেষ্টা করছি ম্যাথ না দেওয়ার। আচ্ছা, স্যার মেসেজে ডাবল এর বললাম একটু আগে, জি দরকার আছে পড়ানোর? না না, এটা ফরওয়ার্ড। ঠিক আছে। তাই আর কি এগুলো কি এখন বলেন, এগুলো বলবো? এগুলো সব জানেন। এই যে আইডি ক্যারেক্টারিস্টিক্স, আমরা যে কার্ভটা দেখি কিভাবে করে আঁকতে হয়, এটা ইকুয়েশন দিয়ে বানাই। ম্যাথ আছে চাইলে দেখতে পারেন, না দেখলেও সমস্যা নেই। এটা আসবে। বাকিটা বুঝে নেন আর কি। ঠিক আছে। ঠিক আছে, এই কার্ভটা আমি ওগুলোকে ফার্স্ট ক্লাসে করে দেখাইছিলাম। যাই হোক, এটা ফরওয়ার্ড বেসিক একটু উপরে উঠে আর রিভার্স বেসিক এটা কি কাউকে আসতে পারে স্যার? ধাপ করে নিচে নেমে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আসতে পারে স্যার? দেখতে পারেন, বলতেছি একটা পর্যায়ে গিয়ে নিচে নেমে যায়। হ্যাঁ, তো একটুকু রিভার্স। আর ব্রেকডাউনটা কোথায় বলেন তো? এই পয়েন্ট থেকে ব্রেকডাউন হয়। এই জায়গাটাকে আমরা একটা নাম দিই, সেটাকে বলা হয় হয় জেনার ব্রেকডাউন, মানে কি অ্যাভালাঞ্চে ব্রেকডাউন। হ্যাঁ, এইখান থেকে যা যা আছে, এই যে দেখেন, এই যে আমি রেজাল্টটা পাচ্ছি, একটা স্মল কারেন্ট ফ্লো হয় রিভার্স বায়াসের থ্রুতে। হ্যাঁ, খুবই ক্ষুদ্র একটা কারেন্ট ফ্লো হয়। তো এই পার্টিকুলার হাই ভোল্টেজে আমি তাকে ব্রেকডাউন ভোল্টেজ বলতেছি। তাহলে রিভার্স বায়াসে যে হাই ভোল্টেজের জন্য আমি ব্রেকডাউনটা পাচ্ছি, সেটাকে আমরা কি বলতেছি বলেন তো? ক্যাপাসিটর না, সেটাকে আমরা বলতেছি লার্জ কারেন্ট টু ফ্লো। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা at a particular high voltage value which is called as breakdown voltage, and large current start to flow. If there is no current limiting resistor, there will be current in series and parallel যা হতে পারে। তার মানে জেনারেল ব্রেকডাউন সেটাই যেটাতে কি আমার অবজার্ভ হচ্ছে হাইলি ডোপ যে পিন জাংশন গুলো আছে এবং রিলেটিভলি লো ভোল্টেজ, আর অ্যাভালাঞ্চে কি লেস হাইলি ডোপ পিন জাংশন এবং অপারসাইড হাই ভোল্টেজ। আচ্ছা, আসলে ডোপ মানে কি? ভেজাল করা না? তো ভেজাল করলে কি হবে বলেন? যত সুন্দর ভেজাল তত সুন্দর কারেন্ট পাস হবে। এটা তো বুঝেন? কারণ ভেজাল ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, যত ভেজাল খাবে তত দিন বাঁচবেন, ব্যাপারটা কি এরকম। ঠিক আছে? তো এইখানে যে হাইলি ডোপ পিন জাংশনটা আছে, এটা রিলেটিভলি লো ভোল্টেজে কাজ করে। কারণ অল্প ভোল্টেজে সে তো খুব স্মুথলি পাস করতে পারবে, আমার আলাদা করে ফোর্স করার দরকার নেই তাকে। আমি বুঝতে পারছি? আলাদা করে ফোর্স করার কি দরকার আছে? ভোল্টেজ দিয়ে বায়াস করার, খুবই অল্প ভোল্টেজে সে বায়াস হয়ে যায়, যেটা আমরা পরে আসছি। এইখানে যে ব্রেকডাউন পাবো নিচের দিকে কার্ভ, এটা কি জেনারেল ব্রেকডাউন। রিভার্সে যেটা আসতেছে সেম জিনিসই আমার যদি লেস হাইলি ডোপ হয়, মানে ডোপান করা আছে খুবই কম, ওটা মানে কোনো ইফেক্টিভ কিছু হয় না, তো ওকে কি এখন পিএন জাংশন বানায় টানাটানি করতে আমার জন্য কষ্ট না? বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হবে তো। কষ্ট মানে হলো কি আমার ওটা যখন হাই ভোল্টেজে কাজ করে, রিভার্সের আবার হাই ভোল্টেজ আছে। বুঝতে পারছেন? ওটা হলো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এইটা আমরা চেষ্টা করব অনলাইনে দেখার। এইটা নিয়ে আমার যে স্লাইডটা আছে, এই যে এই জিনিসগুলো
আচ্ছা আরেকটা শর্টকাট বলে দিই, এখানে যে ফুলের হাতে রেক্টিফায়ার গুলো আছে এগুলো চাইলে আমরা সব বাদ দিতে পারি, ঠিক আছে। কোনো সার্কিট দিব না, এই যেগুলো কোনো সার্কিট দিব না। কিন্তু যা যা বললাম সবই তো না করলেন স্যার, দিবেন না কি স্যার? তাই না করলাম, যেটা বেরটা পড়ালাম না আমি সবগুলোই তো পড়াইলো স্যার। সবগুলোই তো পড়াই দাও। তো সব বুঝ জানিস। কই সাজেশন আমি কিচ্ছু পাইনি, কই সাজেশন দিছি এর যারা উঠেছি সব লিখে নিতে হয়। সব লিখে দিছি। ইজি কোডটা দিয়েছি। দেখেন আমি যা যা বলছি, নরমাল ডায়ারের সাথে জেনারেল ডিফারেন্স হলে একটা এর শেপ থাকবে, ক্যাথোডের সাথে দিব প্লাস আর কি অ্যানোডের সাথে দিব মাইনাস, উল্টাটা রিভার্স হয়ে যাবে, হয়ে আমরা আলটিমেটলি এই যে জেনারেল ভেক্টর এই রেটাকে বলা হয় জেনারেল ভেক্টর। বুঝা গেছে? খুবই অল্প মানের জন্য আমি ভেক্টরটা পাচ্ছি, হ্যাঁ এইটা এখানে বলা হয়েছে। আর স্যার এমনি ডায়ারের সাথে জেনারেট ব্যবহার করার কার্যকারিতা কি? এমনি ডায়ার তো রিভার্সের জন্য কাজ করে না, কিন্তু ফরওয়ার্ডের জন্য কাজ করে না। জেনারেটর কাজই তো রিভার্স বায়াসে, ও রিভার্স বায়াসে যে হালকা পরিমাণ কারেন্ট ফ্লোটা হয় ওটা নিয়ে যেখানে আমার রিভার্সের প্রয়োজন সেখানে আমার জেনারেট ব্যবহার হ্যাঁ, যেখানে রিভার্স নিয়ে কাজ করব, বুঝেন না? নরমালি আমরা সবাই তো মাথা ফরওয়ার্ড বায়াস Forward. কিভাবে ওয়ালটাকে ভাঙবো, কিভাবে কারেন্ট পাস করাবো। স্যার তাহলে ওই জিনিসটা আমরা একটু এক্সাক্টলি আবার একটু রিভিউ এই যে দেখেন ওই জোনটুকু নিয়ে আমাদের কাজ। যে 0.3 ভোল্ট এটা মাইনাসের এটা নিয়ে আমাদের কাজ। ছবিতে সব দেওয়া আছে। মেইনলি এখন আগে বুঝতে চেষ্টা করুন যে জেনারেটরটা আমরা কি করব আসলে, কেন দরকার। কারণ ভোল্টেজ রেগুলেশন, সার্জ সেপারেশন, সুইচিং সিগন্যাল, ট্রিপিং ওয়েভফর্ম। এখন দেখেন আমার পজিটিভ অংশ সব বাদ দিয়ে দেবো, নেগেটিভ অংশ লাগবে। কি কাজে লাগবে? জেনারেটর ফরওয়ার্ডটা নিয়ে কাজ করছে, রিভার্স নিয়ে কাজ করতেছে। আমার সার্কিটের মধ্যে আমি অ্যাড করছি একটা পয়েন্টকে আমি কাট অফ করে দিব, সার্কিট ব্রেকার নিয়ে কাজ করবে। কি দরকার? জেনারেটর। বুঝতে পারতেছেন? আমি রিভার্সের কারেন্ট নিয়ে কাজ করব, কোনটা দরকার? জেনারেটর। সো আলটিমেটলি আমাকে বুঝতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা কি, যা দরকার ওটার উপর ওই অ্যাপ্লিকেশন বেসে না জেনারেটর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেওয়া আছে খুবই সিম্পল একটা ডায়োড। সো স্পেসিফিক ব্রেকডাউন হবে, সো দ্যাট উইল কন্ডাক্ট কারেন্ট ইন রিভার্স while the cathode reaches its threshold voltage। তার মানে জেনারেটর তো বাজারে তো যদি পাই এটা ফিক্সড ভোল্টেজে কাজ করে না। হ্যাঁ ফিক্সড ভোল্টেজ কাজ করে, হ্যাঁ মোটামুটি ফিক্সড ভোল্টেজ কাজ করে। আপনি চাইলে ভেরিয়েশন আনতে পারবেন ভোল্টেজ রেগুলেটরের মতো। ওকে আপনি ম্যানুপুলেট করতে পারবেন, করা যায়। নরমালি ফিক্সড কাজ কত করে মিনিমাম কত ম্যাক্সিমাম কত 2.4 লেখা আছে, 2.4 থেকে 1000 ভোল্ট পর্যন্ত 2.4 লেখা আছে, ওই যে স্লাইডে দেওয়া আছে 2.4 থেকে 1000 ভোল্ট পর্যন্ত। ঠিক আছে খুবই মিনিমামে কাজ করবেন, বেশি তো কাজ করতে হবে। তবে আমাদের রিয়েল লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা হলো গিয়ে এই ব্রেকডাউনটা। স্যার আপনি তো অনেকগুলো কোশ্চেন করলাম, মনে করেন না স্যার? হ্যাঁ না না কোশ্চেন তো করবেনই, কিন্তু ওটা মানে টপিক 11 এর মধ্যে যথাযথ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা অ্যাভালাঞ্চের যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা জেনারেল ব্রেকডাউন একটু বলি। এখানে কি হয় জানেন? এখানে হলো কি জাস্ট রিভার্স বায়াসে ইলেকট্রনগুলো p সাইড থেকে টানেল ফ্রম ডাইরেক্টলি ভ্যালেন্স বন্ড টু দ্য কন্ডাকশন বন্ড অন n সাইড। মনে আছে ভ্যালেন্স বন্ড পড়ছিলেন? ভ্যালেন্স বন্ড কাকে বলে বলেন তো? সর্বশেষ যে যোজন স্তরটা থাকে, হ্যাঁ, তো ওই স্তর থেকে যখন হালকা করে যায় দেখবেন নীল অংশ আছে আর একটা নীল সাদা আছে। ভ্যালেন্স বন্ড থেকে p থেকে কোভ্যালেন্ট আর কোভ্যালেন্ট বলে কেন? কন্ডাকশন ব্যান্ডের এন্ড টাইপে যায়। এটা কিন্তু মুভমেন্টটা এরকম। তখন আমরা জেনারেল ব্রেকডাউন পাবো। হ্যাঁ জাম করতেছে, এখানে একটু হোল্ড করেন। অ্যাভালাঞ্চে কি হয় বলেন? ডিউ টু ইলেকট্রিক ফিল্ড whereby the existing reverse bias current, আচ্ছা কই গেল? এই যে acquires sufficient energy from the electric field to break a bond, create electron hole pairs by colliding with atom electron। তার মানে এখানে ইলেকট্রন হোল পেয়ার করে, হ্যাঁ পেয়ার করে আপনারা তার সংঘর্ষ শুরু করে, মারামারি শুরু করে। এই কলিশন যখন হয় তখন হলো গিয়ে আপনার এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে আপনার এই বাকি কাজ শুরু হয়। ইলেকট্রিক ফিল্ড টু ব্রেক আ বন্ড, ক্রিয়েট ইলেকট্রন হোল পেয়ার। আমরা বোঝার চেষ্টা করেন ডিপ্লেশন লেয়ার ভাঙাভাঙি নিয়ে কাজ, কলিশন নিয়ে কাজ, আর ওটা কি এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ডে জাম্প নিয়ে কাজ। দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন আপনার কথা হলো কোনটা বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট? কোশ্চেনটা আসতে পারে না? তো মনে করেন এটা আমি কোশ্চেন বলে দিচ্ছি একভাবে, যে ক্লাসে আমি পড়াচ্ছি, আপনার নাম কি? সুজন। মিস্টার সুজন সবার লাস্টে ঢুকছে, ক্লাস টাইম শেষ।
তখন সে শুনলো যে দিস ব্রেকডাউন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রেকডাউন মেকানিজম ইন প্লেন জাংশন। তো সে তো আসলে কিছু বুঝবে না, আমাদের প্রশ্ন করার অপশন নাই, কারণ ল্যাপটপ নিয়ে পালাচ্ছে এখন, বুঝতে পারছেন? তখন সে কি করবে? এখন কোশ্চেনটা হলো এরকম যে এই ধরনের কেসে এই যে কেসটা তৈরি হলো, কেন টিচার এটা বলবো এবং এটার ব্যাখ্যাটা কি? আমি যদি হাই ভোল্টেজ নিয়ে কাজ করি, রিভার্স বায়াসে, তাহলে আমার অ্যাভালান্সে ব্রেকডাউন লাগবে। অ্যাভালান্সে ব্রেকডাউনটা কি? ইলেকট্রন হোল পেয়ার করে তারা কলিশন শুরু করে এবং ডিপ্লেশন রিঅ্যাক্টর ডিপ্লেশন দিয়ে বুঝতে পারছেন? এবং আমাদের জীবনে জেনারেল ব্রেকডাউন থেকে এই ব্রেকডাউনটা বেশি দরকার। তো দিস ব্রেকডাউন বললে তো আমি আর বাকিটা বলবো না যে কোন ব্রেকডাউন আছে, তো দুইটা, জেনারেল নালে অ্যাভালান্সে। তো অ্যাভালান্স যখন আসলো, অ্যাভালান্স নিয়ে আপনি কথা বলবেন, শেষ। এটাই তো কেস। আগে কোশ্চেন আসতো why avalanche breakdown is the most important breakdown। এখন আগে দুটো লাইন থাকবে, দিয়ে প্রশ্ন হবে এরকম। এভাবে করলে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, ডাইরেক্ট কোশ্চেন হয় না। ইঞ্জিনিয়ার মানে হলো কি আপনাকে কোনো অ্যানালাইসিস করতে হবে, বুঝতে পারছেন? সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন মত অনেকটা। স্যার আমাদের এক্সামটা হচ্ছে 20 জুন। আসলে হ্যাঁ, পরের পরীক্ষাটা। তাহলে একটু অফ করে দেন। এই ফোনটা দিন, ক্লাসে অফ করে ফোনটা দিন।